কল্পনা করুন কোটি কোটি টন ওজনের সমুদ্রের পানি কেন দৃশ্যমান শেকল ছাড়াই প্রতিদিন দুবার তীরের দিকে উঠে আসছে, আবার কয়েক ঘন্টা পর ঠিক নিয়ম করেই পিছিয়ে যাচ্ছে। কোনো বিশাল পাম্প নেই, কোনো যান্ত্রিক শক্তি নেই, তবুও এই বিশাল জলরাশি কার ইশারায় উঠানামা করে? এটি কি কেবল প্রাকৃতির এক খেয়াল, নাকি এর পিছনে লুকিয়ে আছে মহাবিশ্বের এক অগুম গণিত? সারফেসপিডিয়ার আজকের ভিডিওতে আমরা সমুদ্রের এই অবিরাম নৃত্যের বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানব কেন চাঁদ আর সূর্য মিলে পৃথিবীকে এক বিশাল দড়া টানাটানির খেলায় মেতে ওঠে, এবং জোয়ার ভাটার নেপথ্যের বিজ্ঞান কি। জোয়ার ভাটার রহস্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1687 সালে। মহাবিজ্ঞানী আইজ্যাক নিউটন আমাদের শিখিয়েছিলেন যে মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। একেই আমরা বলি মহাকর্ষ বা গ্র্যাভিটি। এখন প্রশ্ন হলো, সূর্য তো পৃথিবীর চেয়ে 27 মিলিয়ন গুণ বেশি ভারী, তাহলে সূর্য কেন জোয়ার ভাটায় মূল ভূমিকা রাখে না? এর উত্তর লুকিয়ে আছে দূরত্বের মধ্যে। চাঁদ পৃথিবীর অনেক কাছে অবস্থিত, গড়ে মাত্র 3,84,400 কিলোমিটার। ফলে চাঁদের আকর্ষণ শক্তি সমুদ্রের পানির উপর সূর্যের চেয়ে প্রায় 2.17 গুণ বেশি প্রভাব ফেলে। চাঁদ যখন পৃথিবীর কোনো এক পাশ দিয়ে যায়, তখন তার প্রবল টানে সেই অংশের পানি ফুলে ওঠে। একেই আমরা বলি মুখ্য জোয়ার বা ডিরেক্ট টাইড। এখন একটি অদ্ভুত প্রশ্ন জাগতে পারে, চাঁদের দিকে তো পানি ফুলে উঠে বুঝলাম, কিন্তু একই সময়ে পৃথিবীর ঠিক বিপরীত পাশে কেন জোয়ার হয়? সেখানে তো চাঁদ নেই। এখানে কাজ করে সেন্ট্রিফিউজাল ফোর্স বা কেন্দ্রবিমুখী বল। একটি উদাহরণ দেই, একটি বালতিতে পানি নিয়ে যদি আপনি জুড়ে ঘুরতে থাকেন, দেখবেন পানি বালতির তলার দিকে চেপে বসছে বা বাইরের দিকে ছিটকে যেতে চাইছে। পৃথিবী যখন তার নিজের অক্ষের উপর প্রতি ঘন্টায় প্রায় 1600 কিলোমিটার বেগে ঘুরে, তখন এই ঘূর্ণনের ফলে বাইরের দিকে একটি ঠেলার সৃষ্টি হয়। চাঁদের আকর্ষণে এক পাশে পানি ফুলে ওঠে, এই কেন্দ্রবিমুখী বল অন্য পাশে পানিকে সমানভাবে ঠেলে দেয়। ফলে পৃথিবীর দুই প্রান্তে একসাথে জোয়ার হয়, আর মাঝখানের অংশগুলো থেকে পানি সরে গিয়ে তৈরি হয় ভাটা। চাঁদ যখন সূর্যের সাথে জোট বাঁধে বা বিরুদ্ধে জড়ায়, তখন জোয়ারের রূপ বদলে যায়। একে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেমন বড়া কটাল। অমাবস্যা এবং পূর্ণিমার সময় চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরল রেখায় অবস্থান করে। তখন সূর্যের আকর্ষণ আর চাঁদের আকর্ষণ একই দিকে কাজ করে, ফলে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে অনেক উঁচুতে উঠে। উপকূলীয় মানুষেরা একে বলেন বড়া কটাল। মরা কটাল বা নিপ টাইড। যখন চাঁদ পৃথিবীর সাথে সমকোণে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে, তখন চাঁদ একদিকে টানে আর সূর্য অন্যদিকে। এই রশি টানাটানির ফলে জোয়ার খুব একটা শক্তিশালী হতে পারে না, পানি খুব সামান্যই বাড়ে। একেই বলে মরা কটাল। এই জোয়ার ভাটা কেবল বিজ্ঞানের বইয়ের পাতা নয়, এটি আমাদের সংস্কৃতিরও অংশ। বিশেষ করে উপকূলীয় মানুষের কাছে এর গুরুত্ব অপরিসীম। জোয়ারের সময় সমুদ্রের লুনা পানি যখন নদীর মোহনায় ঢুকে পড়ে, তখন সাথে নিয়ে আসে প্রচুর মাছ। আপনি যখন বাড়িতে বসে সুস্বাদু ইলিশের তরকারি উপভোগ করেন, মনে রাখবেন সেই মাছটি হয়তো কোনো এক জোয়ারের টানেই জেলের জালে ধরা পড়েছিল। এছাড়া জোয়ার ভাটা সমুদ্রের আবর্জনা পরিষ্কার করতে এবং বন্দরের জাহাজ চলাচলেও বিশাল ভূমিকা রাখে। জোয়ার ভাটা হলো পৃথিবীর এক বিশাল স্পন্দন। এই প্রক্রিয়া না থাকলে সমুদ্রের পানি স্থবিত হয়ে পড়ত, সামুদ্রিক বাস্তুসংস্থান ধ্বংস হতো এবং পৃথিবীর ঘূর্ণন গতিও হয়তো আজ অন্যরকম হতো। মহাবিশ্বের এই অদৃশ্য টানেই আমাদের পৃথিবী সচল ও জীবন্ত। আজকের এই গভীর আলোচনা আপনার কেমন লাগলো? আপনি কি আগে জানতেন যে সূর্যের চেয়ে চাঁদের প্রভাব কেন বেশি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর এমন আরও কৌতূহলী বিষয়ের গভীরে যেতে সাবস্ক্রাইব করুন সারফেসপিডিয়া। শিখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।